ইতিমধ্যেই তোমরা আমার নাম শুনেছো এবং পরিচয় সম্পর্কে জেনেছো। আমি ৩ পার্বত্য জেলার একজন কৃতি সন্তান। আমার বাসা হচ্ছে খাগড়াছড়িতে এবং মানিকছড়ি উপজেলার একটা দুর্গম এলাকায়। এলাকা হয়তো তোমরা চিনবা না, অনেকে চিনতে পারো, যুগোচলার কালাপানিতে। আমি ওইখান থেকে আমার এসএসসিটা কমপ্লিট করি। আসলে আমরা যারা ওইখানে বেড়ে উঠি, বসবাস করি, আমরা কখনো ওইভাবে স্বপ্নই দেখতে পারি না যে ইউনিভার্সিটি কি, বা আমাদের জীবনে যে একটা আমাদের জীবনটা কত বড়, কিভাবে স্বপ্ন দেখতে হয়, কোথায় গেলে নিজেকে মানুষ ইঞ্জিনিয়ার হইতে চায়, ডাক্তার হইতে চায়, আমরা মুক্তভাবে বলি, বা হচ্ছে যে নিজের একটা ভালো পজিশনে গভর্নমেন্ট জব গুলো, কর্পোরেট জব বলো বা বিদেশে কিভাবে যাইতে হয় সেটা আমরা আসলে জানি না। এবং জানতাম, আমাদেরকে যে জানাবে ওইরকম ফ্যামিলিগত বা ওই সাপোর্টটা আমরা পাই না। কোনো বড় ভাই থাকে না, থাকলেও খুবই কম, এবং সুযোগ সুবিধাগুলো খুবই কম। আর্থিকভাবে, মানসিকভাবে, যে পরিবেশগত অনেক সমস্যা, যেটা আমি ছোট থেকে ফেস করে আসছি। আমি আমার যে অ্যাডমিশন জার্নি বলো আর ইউনিভার্সিটি লাইফটা বলো, এটা শুরু হয়েছিল আমার এসএসসির সেকেন্ড ইয়ার থেকে। এর আগে আমি ক্লাস 10-এ যেই আমার এলাকাতে পড়ালেখা করি, এরপর আমার শিক্ষকের অনুপ্রেরণাতে আমার একটা ভালো রেজাল্ট আসার পরে উনি বলল, তুমি বাইরেই যাও, ভালো করতে পারবা। দেন আমি ফেনীতে, ওই দিক দিয়ে ফেনীতে যাতায়াত ব্যবস্থা মোটামুটি ভালো থাকার কারণে ফেনীতে ভর্তি হই। তারপর হচ্ছে যে আমি সেকেন্ড ইয়ার থেকে ইউনিভার্সিটি কেন্দ্রিক বাইরের ভিডিও দেখতাম, বিভিন্ন অনলাইনে ভিডিও আসতো, মোবাইল ভর্তি হয়ে যাওয়ার পর বিভিন্ন পোস্ট করতাম। এর মধ্যে হচ্ছে যে নিজের বেসিক স্ট্রং করি এবং ইউনিভার্সিটির স্বপ্ন আস্তে আস্তে নিজের মধ্যে বুনি। পরবর্তীতে একটা কোচিং সেন্টারে আমি ভাবি যে কোচিং করতে হবে, যেহেতু কোচিং না করলে আসলে ওইভাবে অ্যাডমিশন জার্নিটা হচ্ছে যে খুবই কম্পিটিটিভ একটা জার্নি, সারা দেশের মেধাবী স্টুডেন্টদের সাথে নিজের মানিয়ে নিয়ে একটা ইউনিভার্সিটি নিজের বা একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া লাগে। যেহেতু আমরা আর্থিকভাবেই যে ৩ পার্বত্য জেলার স্টুডেন্টরা অনেক পিছিয়ে থাকি এবং আমাদের টাকা পয়সার অনেক সমস্যা, সেক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া বা বাইরে পড়ার সেই হচ্ছে যে আর্থিকভাবে সহযোগিতা করার নিজের সেই সামর্থ্য থাকে না। পাবলিক ইউনিভার্সিটি আমাদের জন্য বড় একটা অপরচুনিটি। সেটার জন্য আমি কোচিং করতে হবে। পরে একটা কোচিং সেন্টার ভর্তি হই, যেখানে অনেক হিউজ পরিমাণ টাকা পয়সা দাবি করে। তারপর আমি বিভিন্ন কয়েক দফে আবেদন করে কিছুটা ছাড় নিয়ে তাদের ওইখানে ভর্তি হই। তাও আমার সব মিলিয়ে প্রায় ৪ মাস ওইখানে আমি যুক্ত ছিলাম। প্রায় ৫০-৬০ হাজারের মতো, ৫০-৬০ হাজার টাকার মতো চলে যায়, যেটা আমার ফ্যামিলি দিতে তখন অনেক বেশি খাপ খাওয়াইছে, মানে তাদের অনেক কষ্ট ফেস করতে হয়েছে। তো সব মিলিয়ে নিজের মধ্যে একটা মোটিভেশন কাজ করতাম, অন্যরা পারলে আমি কেন পারবো না, আমাকেও একটা সিট দখল করতে হবে, আমাকেও পারতে হবে। যেহেতু এত কষ্ট করে এতটুকু আসছি, ৩ পার্বত্য জেলা থেকে উঠে আসছি, এত টাকা দিয়ে ভর্তি হয়েছি এবং কোচিংটা করতেছি। তারপর এই যে অলমোস্ট সবসময় ১৫-১৬ ঘন্টা পড়ালেখা করতাম। কখনো নামাজ সারা রাতও পড়তাম, কখনো সারাদিন পড়তাম। তারপর হচ্ছে যে নামাজ কালাম পড়তাম, আল্লাহর কাছে ফরিয়াদ করতাম। দিন শেষে তো সব মিলিয়ে আল্লাহ তাআলা চাইলে যে সৃষ্টিকর্তাই হচ্ছে যে আসল ভাগ্য নির্ধারক। এই এই আর কি। এই সুযোগ সুবিধা বা কেউ যে আমাদেরকে তখন গাইডলাইন দিবে বা ফ্যামিলিগতভাবে সাপোর্ট দিবে, আর্থিকভাবে সাপোর্ট পাবো, সেরকম ওই পরিবেশ আমাদের অঞ্চলে বা ৩ পার্বত্য এলাকায় নাই। যেভাবে আমরা আর আরেকটা বিষয় তোমাদেরকে বলি, আমি ক্লাস 10 পর্যন্ত হচ্ছে যে ওইভাবে ভালো করে ইংলিশ রিডিংও করতে পারতাম না। পরে আমি ইন্টারে আসার পর আমার বন্ধু-বান্ধবদের মোটিভেশন পেয়ে তাদের সাথে থেকে হার্ড ওয়ার্ক করে ইংলিশ রিডিং করি বা লেখার কিছু লিখতে শুরু করি। তারপর ইনশাআল্লাহ সব মিলিয়ে আমার ঢাকা ভার্সিটি হয়ে যায়। আরো ২-১ টা ভার্সিটি আসে, যার মধ্যে চট্টগ্রাম ভার্সিটিও আসে। যাই হোক, এখন আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা ৩ পার্বত্য জেলায় আছো, তোমরা যে বান্দরবনের বা খাগড়াছড়ি, রাঙ্গামাটির যে দুর্গম অঞ্চলের, দুর্গম এলাকার, তোমরা পারিবারিকভাবে বা হচ্ছে যে সামাজিকভাবে অনেক পিছিয়ে, আর্থিকভাবে পিছিয়ে আছো, তোমরা নিজের স্বপ্নই দেখতে পারো না। সেই চিন্তা করে আমরা ঢাকা ভার্সিটির বা বিভিন্ন ভার্সিটির ভাইয়েরা মিলে, যে আমাদের ৩ পার্বত্য জেলা, আমরা চিন্তা করলাম যে তোমাদের জন্য একটা প্ল্যাটফর্ম খুলি, যেখানে আমরা তোমাদেরকে সেবা দিব, মোটিভেশন দিব এবং স্বপ্ন কিভাবে দেখতে হয় সেটা তোমাদেরকে শিখাবো। সেই জায়গা থেকে এই যে পাঠশালা এডুকেয়ার যে কোচিং সেন্টারটা, এটা আমাদের খোলা। তোমাদেরকে হচ্ছে যে ভার্সিটি পর্যন্ত বা স্বপ্ন কিভাবে দেখতে হয়, কিভাবে একটা পাবলিক ভার্সিটিতে ভর্তি হইতে হয়, এরপর নিজের স্বপ্ন দেখতে হয়, বাস্তবায়ন করতে হয়, সেজন্য আমরা এটা খুলে তোমাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। যেখানে আমি বা আমার মতো আরো অনেকেই বাইরে এসে অনেক কষ্ট করে, অনেক হার্ড ওয়ার্ক করে এই জিনিসটা পাইতে হয়েছে, তোমরা যেন ঘরে বসেই হাতের মোবাইল ফোনের মাধ্যমে পাইতে পারো। যাদের আমি জানি অবশ্য অনেকের মোবাইল নাই, নেটওয়ার্ক সমস্যা, তাও অনেক কষ্ট করে ওইখানে আসলে লড়াই করে বেঁচে থাকতে হয়। তবুও যাদের কাছে পোষাবে, তোমরা যেন এটা এনরোল করে এই যে তোমরা এখানে ভর্তি হও, আমাদের সুযোগ সুবিধাটা নাও, নিজেরাও স্বপ্ন দেখো এবং আমরা চেষ্টা করবো তোমাদেরকে বেসিক টু অ্যাডভান্স দেওয়ার জন্য।
এবং বাইরে চেষ্টা করবে। অবশ্যই এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে জেনেছো, এই যে আমার পিছনে যে ইয়াটা আছে, ড্যাশবোর্ডটা আছে, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইরা অনেক ওনারা ভালো পড়ায়। এর মধ্যে আমাদের পার্বত্য জেলার অনেক ভাই আছে। সবসময় মেন্টরশিপ করবে, গাইডলাইন দিবে। এগুলার মধ্যেই আশা করি নিজের স্বপ্নটা দেখো। ভার্সিটি থেকে আসার যে একটা স্বপ্ন, ঘরে বসে মোবাইলের মাধ্যমে এই সুযোগ আমরা কখনো পাইনি। তোমরা পাচ্ছ, তোমাদের জন্য এটা খোলা হয়েছে খুবই স্বল্প মূল্যে এবং খুবই সুযোগ সুবিধা সহ। তোমরা এটা কাজে লাগাও, কাজে লাগিয়ে নিজের কিভাবে স্বপ্ন দেখতে হয় ওই স্বপ্নটা দেখো। আর্থিকভাবে অনেক বাধাগ্রস্ত থাকবে, মানসিকভাবে অনেক বাধাগ্রস্ত থাকবে, মনে হবে যে নিজে পারবা না। ওই পারবানার জায়গা থেকেই সবকিছু অর্জন করতে হবে। তুমি যদি নিজের মধ্যে একটা মোটিভেশন নিয়ে আসো, অবশ্য পারবা। এই যে আমি পারছি, আমার মতো আরো অনেকেই পারছে। এই যে পুরো উপজেলাতে, মানিকচুটি উপজেলাতে তখন আমি ঢাকা ভার্সিটিতে একজনই আসছিলাম, কিন্তু পুরো আমার খাগড়াছড়ি জেলাতে আমরা ৩-৪ জন। এরকম খালি ঢাকা ভার্সিটি কেন, দেশের বিভিন্ন অনেক পাবলিক ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যতগুলা ইউনিভার্সিটিতে আছে, তোমরা গুচ্ছ হইতে যাতে ন্যাশনাল, তোমরা যেন অ্যাটলিস্ট ওইখান থেকে বাইরে হয়ে নিজেরে দেখতে পারো, নিজেরে চিনতে পারো। আমরা এমন একটা গণ্ডির মধ্যে বসবাস করি, আমরা যে কি করব, আমরা কি হব, ওইভাবে আমাদের পারিবারিকভাবে আমরা সাপোর্ট পাই না, আমাদের কোনো বড় ভাই থাকে না, আমরা আর্থিকভাবে তো পিছিয়ে থাকি, আমাদের মোটিভেশনের অভাব। সেই মোটিভেশনটা এখন বর্তমানে হাতে হাতে তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে হাতে হাতে অনেক স্টুডেন্টদের হাতে মোবাইল আছে এবং তারা তথ্য প্রযুক্তির অপব্যবহারটা না করে এটা সুব্যবহার করে তোমরা একটা ভালো অবস্থানে আসো। এই কামনা করি, সবাই ভালো থাকো।